হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে কী নিয়ে আজকে বানাতে চাইতেছি ভিডিওটা। তো আপনার নাম বা আপনার চ্যানেলের নাম বা যে কোনো নাম ডিজাইন করার জন্য কিভাবে ডিজাইন করবেন, কিভাবে একটা লোগো সিস্টেম বানাবেন, কিভাবে এডিটিং করবেন, আজকে এই পুরো প্রসেসটা দেখাবো, ঠিক আছে? সো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো প্রথমে আমরা এডিট করার জন্য বেছে নিব PixelLab, ঠিক আছে? এই অ্যাপসটি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। প্রথমে আমরা PixelLabটা ওপেন করব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এটাকে আমরা প্রথমে ক্যান্সেল করব, ঠিক আছে? ক্যান্সেল করার পরে এই যে নিউ টেক্সট আছে এটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করা হয়ে গেলে তারপরে যেটা করব, আমরা এই 3 ডটে ক্লিক করে এখান থেকে ইমেজ সাইজে যাব। যাওয়ার পর কাস্টমে যাব। যাওয়ার পর এখান থেকে ইউটিউব থাম্বনেল বেছে নিব, ঠিক আছে? নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, ঠিক আছে? এখানে এসে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবেন, কালারে যাবেন। যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। তো আমি কালো ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। দেওয়া হয়ে গেলে এটাকে টিক করে দিবেন। তারপরে যেটা করবেন সেটা হলো এই যে প্লাস দেখতেছেন, প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে টেক্স নেবেন। টেক্সে ক্লিক করার পরে এটাকে ডবল ট্যাপ করবেন। তারপরে এটাকে কেটে দিবেন। কেটে দিয়ে আপনার যে নামটা আছে ওই নামটা আপনি লিখবেন, ঠিক আছে? তো আমি একটা নাম লিখি। আপনার প্রিয় মানুষের নাম লিখতে পারেন, আপনার নাম লিখতে পারেন, যে কারো নাম লিখে ডিজাইন করতে পারেন। তো আমি লিখি, একটা নাম লিখে দিই, যেটা মনে আসতেছে ওইটাই লিখে দিছি। ওকে, তারপরে ওকে করে দিবেন। ওকে করার পরে এটাকে বড় করে দেন। একটু বড় হয়ে গেলে এখান থেকে যে এ লেখা আছে এইটায় চলে যাবেন, ঠিক আছে? যাওয়ার পরে দেখেন এখান থেকে আপনি চাইলে এখান থেকে কালার করে নিতে পারেন প্রথমেই। তো আমি একটা কালার করব। আমার একটা থাকবে হলো রেড, আর একটা থাকবে সাদা কালো। তো আমি এটাকে রেড করে দিব, ঠিক? রেড হয়ে গেলে তারপরে ওকে করে দিব। ওকে করার পরে চলে যাব এবি ফন্ট নামের অপশনটিতে। তারপরে এখান থেকে যে অনেকগুলো ফন্ট আছে আপনি চাইলে ইউজ করতে পারেন। আর যদি বলেন না আপনার কাছে কোনো ফন্ট ডাউনলোড করা আছে তাহলে মাই ফন্টে যাবেন। আর ফন্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা তো সবাই জানেনই। যদি না জেনে থাকে তাহলে কমেন্ট করবেন। এই যে এখান থেকে প্লাসে ক্লিক করলে যে প্লাস দেখতে পাচ্ছেন, ফাইলে গিয়ে ওখান থেকে অ্যাড করে নিলেই হয়। তো আমি আজকে মাহফিজ লিপি নামের এই ফন্টটি ইউজ করব। এটা মূলত কিনে নেওয়া হয়েছে। তো আপনি চাইলে লিপি ঘরে গিয়ে ওখানে যোগাযোগ করে কিনে নিতে পারেন। আর যদি আপনার কাছে আরও অন্য ফন্ট থাকে ওইটা ইউজ করতে পারেন, ওটাও বেটার। তো আমি এটাই ইউজ করব। তারপরে ওকে করে দেব আমরা। ওকে করে দেওয়ার পর যেটা করব, আমি চলে যাব একটা পিএনজি নিয়ে আসবো। আপনি ফর্ম গ্যালারিতে যেয়ে পিএনজিটা নিয়ে আসবেন। আর আমার এই পিএনজিটা আমি দিয়ে দিব। ওখান থেকে ডাউনলোড করে তারপরে আপনি ইউজ করবেন। তারপরে এটাকে টিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন যেহেতু আমাদের এটা ব্যাকগ্রাউন্ডও ব্ল্যাক আর এটার কালারও ব্ল্যাক, তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে একটু ছোট করে নেবেন। নেওয়ার পর চলে যাবেন এই মধ্যের অপশনে। এখান থেকে যাওয়ার পরে এখানে দেখবেন কালার নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করে এটা এনেবেল করে দিবেন। এনেবেল করা হয়ে গেলে তারপরে যেটা করবেন, আপনি যেহেতু আমাদের রেট একটা দেওয়া আছে তো রেটের এখানে প্রথমে আমরা বসিয়ে দিই। এভাবে করে ছোট বড় করে বসিয়ে নেবেন প্রথমে, ঠিক আছে?
দেখেন আমি যেভাবে দিতেছি ঠিক এভাবে বসাই নেবেন। তারপরে যেটা করবেন, এখানে দেখেন এই যে এই লতা পাতাগুলো কিন্তু এদিক ওদিক রয়েছে, তো এগুলাকে একটু ইরেজ করে দিবেন। যেমন ধরেন এই যে এতটুকু রয়েছে, এটাকে ইরেজ করে দেন। দেখেন এখন কিন্তু আর ওইটা দেখা যাইতেছে না। তারপরে আপনি যেটা করবেন, এটাকে কপি করবেন। কপি করার পরে এটার কালারটাকে চেঞ্জ করবেন। যেহেতু এদিকে সাদা আছে, সাদা দিয়ে দেবেন। তারপরে এটাকে ওকে করে দেবেন। ওকে করার পরে এখানে চলে আসবেন, 3D রোটেট নামের একটা অপশন আছে, এই যে এটাতে এক্সকে ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পরে এটাকে রোটেট করবেন। রোটেট করে এইখানে বসিয়ে দেবেন। এখন দেখেন আপনি ছোট বড় যেভাবে বসিয়ে সুবিধা পান আর কি, ঠিক আছে, বসাই দিবেন। তো একটু বড় করে দেন। এটাও একটু বড় করে দেন, তাহলে আর কি দোনোটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এভাবে করে নিজেরা একটু টাইম নিয়ে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করলে কিন্তু সুন্দর হবে না। দেখেন এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপরে আমরা যেটা করব সেটা হলো, প্রথমে একটা কাজ করবেন, লেয়ারে গিয়ে এই সবগুলোকে লক করে দিবেন। কারণ এদিক ওদিক যদি সরে যায় তাহলে আপনার আবার সমস্যা হবে, আবার মিলাতে হবে। তো আর একটা পিএনজি আমি অ্যাড করব, ওই পিএনজিটাও আপনি পেয়ে যাবেন। অ্যাড করার পর ওকে করবেন। ওকে করার পর এটাকে ছোট করবেন। ছোট করে আর একটু ছোট করবেন। ছোট করে এটাকে রোটেট করে এই জায়গায় বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানে এইভাবে যদি না বসাতে পারেন, এখানে যে পোস্টিং নামের একটা অপশন আছে, এটা দিয়ে সুন্দর করে বসিয়ে দেবেন এদিক ওদিক করে। এখানে এটা কিন্তু সুন্দরভাবে বসে গেল। তারপরে আপনি যেটা করবেন সেটা হলো, এটা কালারটা চেঞ্জ করে দেন, ব্যাস। তারপরে আমরা যেটা করব সেটা হলো কপি করব। এটাকে কপি করার পরে পোস্টিংয়ে গিয়ে এটাকে এদিকে নিয়ে আসবো, বা এইভাবে টেনে নিয়ে আসবেন। তারপরে রোটেট করবেন। রোটেট করার পরে এটা সাইজটা ছোট করবেন। ছোট করে এইভাবে উপরে নিচে করে এটাকে বসিয়ে দেবেন সুন্দর করে। এভাবে যদি বেশি জায়গা এইভাবে কমায় রাখবেন। তো এটার কালার আমাদের রেড করতে হবে, তার জন্য চলে যেতে হবে আমাদের কালারে। যাওয়ার পরে এখান থেকে রেড নিয়ে নেবেন। দেখেন এখন কিন্তু রেডটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপরে এখন ভালোই লাগতেছে। তারপরে যেটা করবেন, এই লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পরে এই লক করে দেবেন সবগুলো, ঠিক আছে। কারণ লক করে দিলে কি হয়, আপনার এদিক ওদিক যায় না, আর এটাকে কিছু করতেও হয় না। আমি আর একটা পিএনজি অ্যাড করব, সেটাও আপনারা পেয়ে যাবেন। আমি দুইটা পিএনজি অ্যাড করছি, একটা ওই যে ওদিকে রাখছি রেড করে, আর একটা দেখেন সেম কোয়ালিটির সেম প্রসেস। যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড আছে, তার জন্য আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তার জন্য আমরা চলে যাব এই যে ইরিস কালারে। এখানে যাওয়ার পর এটাকে এনেবল করে দেবো। এনেবল করলেই কিন্তু এটা দেখেন এভাবে করে নেবেন। করে নেওয়ার পরে দেন কালারটাকে সিলেক্ট করবেন। তারপরে হোয়াইট করে দেবেন। হোয়াইট করে দিয়ে, যেহেতু এটা আমরা এই জায়গা বসাবো, তো তার জন্য এটা হোয়াইট করাটাই বেটার মনে হয়েছে। তারপরে এটাকে এইভাবে নিয়ে এসে আরেকটু ছোট করেন। ছোট করে এই জায়গা বসিয়ে দেন।
চাইলে আর একটু বড়ও করতে পারেন। বাস, এটাকে বসিয়ে দেওয়ার পরে এই দুইটাকেও লক করে দেন। লক করা হয়ে গেলে এখন যেটা করবেন সেটা হলো এই ড্রোতে যাবেন। ড্রোতে যাওয়ার পরে এটাকে চাইলে আপনি জুম করতে পারেন এইভাবে। জুম করা হয়ে গেলে দেখেন আমি রেড কালারটাকে সিলেক্ট করব। পিন এটা 13 আছে, 13ই থাক, এইখানে আমি দিয়ে দেবো। আমি যেভাবে দিই, আচ্ছা জুম আউট করতে হবে। জুম আউট করার পরে এটা হবে। তো আপনি চাইলে এভাবে দিয়ে দিতে পারেন। তারপরে আমি যেটা করব সেটা হোয়াইট কালারটা নেব। নেওয়ার পরে এইখানেও সেম প্রসেস করব। যদি এদিক ওদিক চলে যায় তাহলে এই এরোতে ক্লিক করলে এগুলো কিন্তু চলে যাবে। তো সুন্দর করে যাতে সুন্দর দেখা যায় ওইভাবে রেখে দেবেন। তারপরে যেটা করবেন সেটা হলো ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে আপনি এই লেয়ারে চলে যাবেন। লেয়ারে যাওয়ার পরে এটাকে এইভাবে ধরে লেখাটার নিচে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন লেখাটার নিচে নিয়ে গেলে কি হলো, এটা কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেল। তারপরে আমাদেরকে যেহেতু আমরা জুম করছিলাম, জুম আউট করতে হবে। জুমের এখানে ক্লিক করে এটাকে এভাবে ছোট করে দিবেন। তারপরে এটাকে ক্লিক করে দিবেন। তো এইটাকেও লক করে দিবেন। এটা লক হয়ে গেলে এখন যেটা করবেন সেটা হলো প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পর টেক্সে যাবেন। টেক্সে যাওয়ার পরে ডবল ট্যাপ করে এখন ইংলিশ কিবোর্ডটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ইংলিশে আপনার যে নামটা আছে ইংলিশে লিখবেন। এখন ইংলিশে লেখা হয়ে গেলে তারপরে যেটা করবেন সেটা হলো এতে ক্লিক করে যে কোনো একটা ভালো ফন্ট নেবেন। যে কোনো একটা ভালো ফন্ট নিয়ে নেবেন। তো আমার কাছে আমি যে কোনো একটা নিয়ে নিতে পারবেন। যে কোনো একটা ফন্ট ইউজ করবেন। তারপরে যেটা করবেন দেখেন এখানে কিন্তু অনেক ঘন ঘন লাগতেছে। তো আমাদের কি করতে হবে, এই স্পেসিং নামের অপশনটাতে ক্লিক করে এটাকে আপনি এভাবে একটু বাড়িয়ে দিবেন। তাতে কি করবে, লেখাটা কিন্তু অনেকটা এদিক ওদিক চলে যাবে আর কি, সুন্দর দেখাবে। ঠিক আছে। তো তারপরে আমরা যেটা করব এটা ওকে করে দিয়ে চলে যাবেন কালারে। কালারে যাওয়ার পরে আপনি চাইলে প্রতিটা অক্ষর কালার করতে পারেন। যেমন এটা রেড করতে পারেন, মানে প্রতিটা কালার দিয়ে দিতে পারেন। যে কোনো এক এক কালার দিয়ে দিতে পারেন। লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে এই টিক চিহ্নের মতো যে অংশটা আছে এটাতে ক্লিক করে সবগুলোকে টিক মেরে দিবেন। টিক মারার পর সবচেয়ে মধ্যের যে ঘরটা আছে ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে করে দেবেন। এটা কি হলো, আমাদের একটা লেয়ারে পরিণত হলো। তারপরে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে এটাতে এভাবে আপনি চাইলে এখন ছোট বড় যেভাবে মন চায় ওইভাবে রাখতে পারেন। তো তারপরে ছোট বড় করে আপনার যেভাবে মন চায় এইভাবে রাইখা এটাকে আপনি এখন কি করতে হবে, আমাদেরকে সেভ করতে হবে। আমাদের কাজ সব শেষ। আর এই পিএনজিগুলা যতগুলা পিএনজি আছে আমি যা ইউজ করছি সব পিএনজিগুলা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে ওখান থেকে আপনি নিয়ে নেবেন। নিয়ে তারপরে আপনার যে কোনো নামে ডিজাইন করতে পারেন।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটু হলেও উপকার হয়, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে। আর ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।